আজ বলবো জগন্নাথ দেবের মন্দিরে মুসলিমদের প্রবেশ নিষেধ। তাহলে যদি কেউ মুসলিম ভক্ত ভগবানকে কিছু খাওয়াতে চায় তাহলে কি ভগবান গ্রহণ করবে? অবশ্যই করবে এবং তৃপ্তি সহকারে খাবে। এক মুসলিম ভক্তের ইচ্ছে হয় জগন্নাথকে নিজের হাতে প্রসাদ বানিয়ে খাওয়াবে। একটি মিষ্টি বানিয়ে মন্দিরে নিয়ে যায়, পান্ডাদেরকে বলে যে আমি এই মিষ্টিটি বানিয়েছি জগন্নাথ প্রভুর জন্য, এই বলে দেয়। কিন্তু পান্ডারা গ্রহণ করতে চায় না, কারণ এখানে তো মুসলিমদের প্রবেশ নিষেধ। সেখানে মুসলিম ভক্ত কেউ যদি এসে কিছু দেয় তারা নিতে চাইবে? কখনোই না। তাই ফিরিয়ে দেয়। উনি খুব কষ্টে চলে আসে বাড়ি, কাঁদতে থাকে। ভগবান ভাবে যে আরে আমার এক ভক্ত এত আনন্দ সহকারে আমার জন্য একটা খাবার নিয়ে এসছে আর আমি না খেয়ে কষ্ট দিচ্ছি। ভগবান কি করেছে, একটি কালো কুকুরের রূপ ধারণ করেছে, দিয়ে মুসলিম ভক্তের বাড়িতে গেছে। গিয়ে যখন দেখে যে কষ্ট পাচ্ছে এবং বসে আছে, মুসলিম ভক্ত দিকে তাকালো এবং ওই মিষ্টিটির দিকে তাকালো, ইশারায় বুঝিয়ে দিল যে ওটা খেতে চাইছে। তখন মুসলিম ভক্তটি বলে, যা খা, যা পড়ে আছে ওখানে, খেয়ে নে, খাজা। যেই বলেছে খাজা, তখনই ভগবান কুকুর এসে গ্রহণ করে। এইভাবে আসে আর যখন তখন এসে খেয়ে যায়। তারপর পান্ডারা জানতে পারে যে মুসলিম ভক্তের বাড়িতে গিয়ে একটি মিষ্টি খেয়ে আসে। সেই মিষ্টিটি হচ্ছে খাজা, আর সেই দিন থেকে সেই মিষ্টির নাম হয় খাজা। এবং এই প্রসাদটি ভগবানের এতটাই পছন্দ যে এমনিতে কোনো প্রসাদ বানানোর পরে ভগবানকে যে আগে গ্রহণ করো মন্ত্রের মাধ্যমে, কিন্তু এই খাজাটিতে যখনই বানাবে ভগবানের জন্য তখনই ভগবান নিজে এসে খেয়ে যাবে। এর জন্য ভগবানকে ডেকে খাওয়াতে হবে না। তাই ভগবানের এই ছোট্ট কাহিনীটি কেমন লাগলো প্লিজ জানিও। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।